অনলাইন চলছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে ধারাবাহিকতা শুরু হচ্ছে সূরাতুল বাকারা, সেটা একটু ভিন্ন রকম। দেখো, শুরু করা হচ্ছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আদৌ কোনো পুণ্য নেই এতে, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, ফেরাবে রে তোমরা মুখ তোমাদের পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। বোঝো, এতে কোনো পুণ্য নেই। আল্লাহ কিন্তু ফেরালেন, আমাদেরকে ফেরালেন না, আবার এই পূর্ব দিকে পশ্চিম দিকে ফেরালেন। ওয়ালাকিন্না আল বিররা, কিন্তু পুণ্য আছে মান আমানা বিল্লাহ, তার যে বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিনটাতে, যে দিনটা এই পৃথিবীর সর্বশেষ, ওয়াল মালাইকাতে, এবং ফেরেশতাদের, ওয়াল কিতাব, এবং কিতাবে, ওয়াল নবিয়্যিন, এবং নবীগণে। তাহলে আগে আমরা বিশ্বাসের বিষয়টা একটু দেখে নেব, যে পূব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোটাই পুণ্য নয়, কর্তব্য নয়। বীর মানে দুটোই যাবে, কর্তব্য পরায়ণতা, কর্তব্য, আর তবে পুণ্য আছে তার যে বিশ্বাস এনেছে আল্লাহতে, এবং সর্বশেষ দিনে, যেদিন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দাঁড়াবে সকলে মানুষের সামনে, আল্লাহর সামনে। ওয়াল মালাইকা, তাই বিশ্বাসের একটা আইটেম এখানে বাড়লো, আখিরাতের বদলে শেষ দিনটা এলো। এই বানানটাও সকলে দেখে নাও, একটা হলো ইয়াউমিল আখির, সর্বশেষ দিনটা, দিনটা যেটা সর্বশেষ, আর ইয়াউমাল আখিরাহ, যুগ পরবর্তী, পরকালের। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আগে ঈমানের কথাটা বুঝে নাও। আমরা মিলিয়ে দেখবো আমাদেরকে, আমাদের ঈমানটা এই অবস্থায় আছে কিনা। মুখ পূব দিকে ফেরালাম না পশ্চিম দিকে ফেরালাম, আল্লাহ বলছেন এটা কোনো ব্যাপার না। তার মানেটা কি? অর্থাৎ এই সমস্ত ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিকতা যেটা, এর মধ্যে কোনো পুণ্য নাই। আমরা বাস্তব সন্ধান করব। ওয়ালাকিন আল বির, তবে পুণ্য তার যে বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, এবং সর্বশেষ দিনটাতে, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের উপর, ওয়াল কিতাব, ওয়ান নবিয়্যিন। একটু ঘোরানো কথাটা, আইটেম ওই পাঁচটাই। এখন আমরা আমাদেরকে জিজ্ঞেস করব, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আছে। কিন্তু এই পৃথিবীর একদিন শেষ হবে, সেদিন মানুষকে সকলের আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিশ্বাস করি না? ভেবে বলবেন। ধারণা করি, শুনে, বিশ্বাস করি না। ভাইজান, বিশ্বাসের ব্যাপারটা এরকম,
যে ওর জন্য কাজ করতে হয়। আপনি সব সময় আপনার চুল দাঁড়ায় থাকবে যে কালকেই যদি দাঁড়াতে হয়। আমার প্রস্তুতি কি আছে আয়োজন? মানে ইয়াউমাল আখিরা অর্থাৎ স্টপ রাইটিং, ঘন্টা বেজে গেল, খাতা সামনে লিখে উঠতে পারেননি এখনো একটা দুইটা প্রশ্ন, এসে খাতা টেনে নিয়ে যাবে, কি করবেন তখন? তো আমি একটা সংজ্ঞা আল্লাহ তাআলা আমার মুখে জারি করেছেন যে বিশ্বাস তাকে বলে, বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, যা কর্মে বাধ্য করে, মানে আপনি না করে পারবেন না, ইউ উইল বি আনডান টোটালি, এটা না করে। তো সেই রকম, হ্যাঁ, সেই রকম অনিবার্যতা আমাদের মধ্যে এখনো আসেনি। সবার আগে আমার এইটা মানে ভাই প্রমাণ করে দিয়েছে। আমি জানি না আমি যে কদিন বেঁচে থাকবো প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার জন্য দোয়া থাকবে আমার, যা দেখিয়েছ নমুনা, আর তুমিও কথা রেখেছ, এই জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মোবারকবাদ। কারণ কথা রাখা খুব কষ্ট। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মি মাই সেলফ ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। আমি কমিটমেন্ট ভাঙি না, আমার প্রাণ গেলেও না। তো এই ব্যাপারগুলোর সামনে আনেন এখন, কারণ কোনো পুণ্য নেই। মুখটা পূব দিকে ফেরালেন না পশ্চিম দিকে ফেরালেন, পুণ্য আছে কিন্তু যেহেতু ওয়ালাকিন, কিন্তু যেহেতু, এবার দেখেন বাংলাটা, আল বিররা প্রকৃত অর্থে পুণ্য, মান আমানা তার যে বিশ্বাস এনেছে, বিল্লাহে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির এবং সর্বশেষ দিনটাতে, ওয়া আল মালাইকা এবং ফেরেশতাদের উপরে, ফেরেশতাদেরকে, ওয়াল কিতাব এবং কিতাব, ওয়ান নবিয়্যিন। এখন দেখেন ফেরেশতায় বিশ্বাস আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন না। মানে আমাদের মধ্যে বিশ্বাসের যে করি আমরা, তার মধ্যে ফাঁকাগুলো কোথায় কোথায়? ফেরেশতায় বিশ্বাস মানে একেবারে দুই কাঁধে দুজন আছে, সামনে একজন কথা রেকর্ড করছে, দুজন পাহারাদার আছে, আমি সবসময় পাঁচজন ফেরেশতার দ্বারা একেবারে ঘেরাও করা, আদৌ আমি বিশ্বাস করি? No. তাহলে এখানে ঘাটতি থেকে গেল। অল কিতাব, এই কিতাব বিশ্বাস করার মানেটা কি আসলে? মানে এই পৃথিবীতে তোমাকে একখানা কিতাব দেওয়া হয়েছে, ওটাই তোমার পাঠ্য, ওটাই তোমার করণীয়। যা পড়বা, বুঝতে চেষ্টা করবা, চিন্তা করতে চেষ্টা করবা, ভাবতে চেষ্টা করবা, মনে রাখতে চেষ্টা করবা, আমার কাছে সাহায্য চাইবা, আমি সাহায্য করব, প্রভু এটা করতে দাও। পড়েছি, বুঝেছি, চিন্তাও করতে পারি যেটা করা উচিত, কিন্তু করতে গেলে আমার দ্বারা করা হয়ে ওঠে না, তাই না? শেষ ভাই এই ব্যাপারে বলতে পারবে, খুব অন্তত ঘন্টাখানেক তো বলতেই পারবে কি কারণে করতে পারি না। তো এই যে প্রতিনিয়ত আমাদের দ্বারা হচ্ছে, শুনছি, বুঝতেছি, কিন্তু করতে পারছি না। তাহলে এখানে আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে এলো, আল্লাহর কাছ থেকে আল্লাহকে বিশ্বাস করি, এবং যেহেতু আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতেই হচ্ছে, সেই শেষ দিনটা বিশ্বাস করি। আর ফেরেশতা হলো আল্লাহর সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম। ফেরেশতা হলো আল্লাহর সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম। ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, তাহলে ফেরেশতারা কিতাব এনে দেয় নবীগণকে, নবীরা আমাদের কাছে দেন। এই হলো বিশ্বাসের পূর্ণতা,
এবার কাজ কি? আমলুস সলেহাত কি? ও আতা আল মাল, এবং টাকা দেয়। সম্পদ দেয়, আতা দেয়, আল মাল হুব্বিহি, তার প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও। মালকে না ভালোবাসে? তো আমি আবার আমার ভাইদেরকে বলেছি, দান করবে এমন ভাবে যেন একেবারে নিজেরই কলজা ছিঁড়ে যায়, দিয়ে যেন পস্তাতে থাকো 15 দিন যে এত বড় টাকা নাও না দিলেও পারতাম। আর একটু কম দিলে ভালো হইতো, এই কিন্তু না, নিজেকে বার্ন করো, পোড়াও। আল্লাহকে দিতে গেলে হাতে রেখে দিও না, তাহলে আল্লাহ ঠিক ওভাবে তোমাকে ফিরিয়ে দেবে যা পেয়েছি আমি। তাহলে আতা আল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিকটজন, আমার ছেলেকে স্মরণ করব, আর এই কথাটা যখনই পড়ব আল্লাহ তাআলা তাকে আমাকে স্মরণ করিয়ে দেবেন। এই যে 3-4 দিন এটা নিয়ে হয়েছে যে তুমি নিকটাত্মীয় বলো, দাল কুরবা, নিকট আত্মীয় তো হয় না, নিকট আত্মীয়র তো টার্ম অন্য। কাছের জন যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা। বলি ইয়াতামা, যাই হোক, যে নির্ণয় শেষ পর্যন্ত আসে, এবং ইয়াতিম ওয়াল মাসাকিন, এবং মিসকিন ও আবনি সাবিল, এবং বিপদগ্রস্ত পথিক, ইবনাস সাবিল, পথের পুত্র, ও সাইলিন, আর যারা চাইতে আসে, ওয়াফির রেকাব, এবং গলদেশের কণ্ঠ খুলতে, অর্থাৎ গোলাম মুক্তি করতে। এখানে রিপ্লেস করতে পারেন, আমাদের একজন গুরুজন তিনি রিপ্লেস করেছেন। আমাদের দেশে তো আর গোলাম কেনা বেচা নেই। হ্যাঁ আছে, আছে। ওয়াফির রেকাব বলতে ঋণ মুক্ত করতে সহায়তা করা। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের দায়ে যার কাছে সে দায়ী, তার কাছে গোলামের মতোই। এবার আসো, ওয়া আকামাস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওয়াহির সংযোগ, ও আতা যাকাত, এবং নিবেদন করে নিজের পরিশুদ্ধির। এখন এইটা যদি আমি সূরা মাআরিজে যাই তাহলে এক্ষুনি দেখাতে পারি সালাতের আসল ডিটেলটা কি। তো আমরা যেহেতু এই ধারাবাহিকতা নষ্ট করব না, ওখানে গেলে তখন ওটা জানবো। তো আকামুস সালাতের ক্ষেত্রে আমাদের তো বিতর্ক থাকলো। নামাজ কায়েম করা আমরা বলি না, আমরা বলি ওয়াহির অনুশীলন করা, অর্থাৎ ওয়াহির মাধ্যমে এই সমুদায়কে, এখন যে কটা কথা বলেছেন, একটু আকামুস সালাত মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো, পুণ্য আছে যে বিশ্বাস করে আল্লাহকে এবং সর্বশেষ দিনে ফেরেশতাদেরকে এবং কিতাবে নবীদেরকে। আমি আমাকে জিজ্ঞেস করলাম, আমি কি এগুলো করি? আমি তো কোরআনে পড়লাম। আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ করি। একদম সর্বশেষ দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস করি না, করি না। এই হলো আকামুস সালাত। ভাই বুঝতেছেন? কোনো জটিলতা নেই, কিন্তু কোরআনে যা পড়লেন তা নিজের ভেতরে দাঁড়ায় কিনা এটা দেখা। এটার জন্য মাস্টার আপনি, সাক্ষী আল্লাহ, সহায়তাকারীও আল্লাহ, ফেরেশতারা সহায়তাকারী।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মানে আসলে সালাদটা কি? আমরা যে ওহীর কতগুলো আর্টিকেল আমরা পড়লাম, বিশ্বাসের ক্ষেত্রে পড়লাম 5টা, যার মধ্যে ফেরেশতায় বিশ্বাস আমি প্রমাণ করতে পারবো না যে আমি করি। হলো সর্বশেষ দিনটাকে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে, এটার জন্য আমি রীতিমতো কম্পমান, এটা আমি প্রমাণ করতে পারবো না। কিতাব বিশ্বাস করি, কিন্তু কিতাবে বিশ্বাস করি এমনভাবে নয় যে একেবারে এটাই আমার জীবনের একমাত্র অবলম্বন। হ্যাঁ, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়া উচিত, কি বলেন সিরাজ ভাই? হ্যাঁ, গুরুত্ব আরোপ করি আমরা, কিন্তু একটা আছে না যে পাইছি রে পাইছি। হারা ধন আমি পেয়ে গেছি, 7 রাজার ধন আমি পেয়ে গেছি। 2 দিনের ক্ষুধার্ত একটা মানুষের সামনে বাসনে 1 বাটি ভাত দিলে কিভাবে খায় সে? তো যারা আমরা কোরআনের দিন জানতাম না, তারা যখন কোরআন পাই, আর এমন একটা উপায়ও সামনে চলে আসে যে একজন বান্দা আছে আল্লাহর, যে সেরকম বোঝার কাছাকাছি নিয়ে পৌঁছে দিতে পারে, তাহলে কিভাবে খাবে? তাকে তো এই দুয়ার থেকে ঠেলে বার করা যাবে না। তাই তো হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সব ঠিক আছে। অভাবটা কোথায়? বিশ্বাসটা ওই মাত্রায় নেই। সেভাবে কথাটা বুঝছেন? আমরা সবাই যে দোষে দায়ী, বিশ্বাসটা ওই মাত্রায় আমাদের নাই, অর্থাৎ যা আমাদেরকে বাধ্য করে করতে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা পূর্ণ করে যে কোনো অঙ্গীকার তারা করে। বুঝো? তাহলে এখন আপনি তাকান আপনার দিকে, আপনি কি জীবনে কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন? কারোর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাফি করেছেন? আমিন বলে নাও আগে। হ্যাঁ, খেয়াল করেন, এই মানে এটা অর্থাৎ আকামুস সালাত কি হলো? ওহী তো এসেছে, ওহীর এই প্রশ্নগুলোর উত্তর তুমি দাও। না আমি এরকম না, না আমি এরকম, আমি ওয়াদা ভঙ্গ করি না। তাহলে অন্তত 5টা আইটেমের মধ্যে 2টো তো মিলল। ফেরেশতাদের চিনি না, পরিচয় জানি না, তারা কি করে, কিভাবে এই পৃথিবীর সাথে সম্পৃক্ত। আর ওয়াদা, যদি ওয়াদা করে, আদিহিম ইদা আহাদু, যখনই তারা কোনো অঙ্গীকার করে, কোনো ওয়াদা করে কারোর সাথে, সে ওয়াদা তারা পূরণ করে। জিজ্ঞেস করি আমি আমার কাছে, আমি কি করি? মানে এ কথায় আটকা পড়ে যাবো এই জন্য যে আল্লাহর সাথে যখন আমি দেখবই কোরআনে যে আল্লাহর সাথে তো আমার অঙ্গীকার আছে, আমি তো সেটা জানিই না। যখন সেই সূরা আরাফের 172-এর সামনে গিয়ে দাঁড়াবো, আমি তখন তো বলতে বাধ্য হবো যে আমি তো এটা জানিই না। সাবিরিন, এবং যারা অবিচল তাদের অবস্থানে, ফিল বাসায়ে ওয়াদ দাররায়, নানান দুর্যোগ দুর্বিপাক দুর্ভোগে, কষ্টে দুঃখে, অসুখে বিসুখে, বাসা আদাররা ওয়াহিন আল বাস, এবং কঠিন দুঃসময় অর্থাৎ যুদ্ধের সময়ও। তো এখন উলাইকা আল্লাযিনা সাদাকু, ওরা বীর অথবা পুণ্যকে সত্য প্রমাণ করবে, তারা পুণ্যকে সত্য প্রমাণ করে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, অতএব ওরাই তারা যারা আসলে মুত্তাকি, যাদের জন্য এই কিতাব। তাহলে কিতাবে প্রবেশের আগেই এতগুলো গুণ দেখে নিলে, এটা কালকে খাতায় লিখবা কয়টা গুণ এখানে লেখা আছে।
নিজের আলোচনা করে ফাইনাল করবা, তালিকা করবা, তারপর এক একজন টিক দেবা, কোনটায় তুমি আছো, কোনটায় ও আছে, কোনটায় সে আছে। তো এইটা আমরা, অর্থাৎ আমরা এখন বিধানে কিতাবে প্রবেশ করছি। ইয়াতলুনা আয়াতিল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবে প্রবেশ করছি। তো প্রথম কিতাবের প্রথম 177 আমাদেরকে কি দিল? মুত্তাকি কারা, অর্থাৎ কিতাব কাদের জন্য, এটা তাহলে ভালো করে জেনে নিতে হয়। এখন এইখানে যে গুণের বর্ণনা আছে তার কোনোটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো আমি কিতাব পাবো না, আমি কিতাব পড়ার যোগ্য নই, কিতাবের মাস্টার তো আমাকে কিতাব দেবেন না। তাহলে এগুলোর ব্যাপারে আগে কনফার্ম হতে হচ্ছে যে আমি এই গুণে গুণান্বিত কি না। বুঝতে পারছো? এবার বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, কুতিবা আলাইকুমুল কিসাস, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে কিসাস, ফিল কাতলা, হত্যার ক্ষেত্রে, আঘাতের বদলে সমান প্রতিঘাত হত্যার ক্ষেত্রে। আল হুররু বিল হুররে, মুক্ত কোনো ব্যক্তি যদি হত্যা করে কাউকে, তাহলে সেই মুক্ত ব্যক্তিকে হত্যা করেই প্রতিশোধ নেওয়া। ওয়াল আবদু বিল আবদে, এবং কোনো গোলাম কাউকে হত্যা করলে সেই গোলামকে হত্যা করে প্রতিশোধ নেওয়া। কারণ ধর্ম বিকৃতি কেমন, এই কেসাস আগেও ছিল, মুসার কিতাবেও ছিল। তো আরবে এমন হয়ে গিয়েছিল যে ভাই আমি তো হত্যা করেছি, এখন গোত্রে গোত্রে গোত্রবাদী সমাজ, এখন গোত্র সর্দার হত্যা করে বসেছে, এখন ওখান থেকে গোত্রের সর্দাররা এসেছে, আমি তো প্রতিশোধ নিতে হবে। এখন প্রতিশোধটা তারা স্বীকারও করে, হ্যাঁ প্রতিশোধ দিতে হবে, তো আমার 2টা গোলাম নিয়ে মেরে ফেলো, আমার কেনা গোলাম আছে হাতালে গরুর মতো, 2টা নিয়ে যাও, কোপ দিয়ে কেটে ফেলো। এই জন্য স্পেসিফাইড করা, সেই গোত্র সর্দার যদি মেরে থাকে গোত্র সর্দারকে মেরে প্রতিশোধ দিতে হবে। কতটা বোঝো? আব্দু বিল আবদে ওয়াল উনসা বিল উনসা, কোনো নারী যদি অঘটন ঘটায় তাহলে সেই নারীকে হত্যা করে। এখন এইখানে আল্লাহ গফুরুর রহিমের একটা ব্যতিক্রম দেখো, মান ওফিয়া লাহু মিন আখিহে, এখন সে দায় তুলে নেওয়া হলো তার জন্য তার ভাই থেকে। আমি তোমার বাবাকে মেরেছি, এখন তুমি দাবিদার, আমাকে হত্যার দাবিদার। বিচারকরা বা সমাজ বা রাষ্ট্র আমাকে হত্যা করে তোমার প্রতিশোধ নেওয়াবে, এটা তার দায়িত্ব। তুমি আমাকে মারতে পারো না, কিন্তু এটা বিচারের পরে মারা হবে আমাকে। এখন তুমি যদি এমন করো যে ঠিক আছে বাবাকে তো মেরেই ফেলেছে, তোমাকে মারলে তো আর আমি বাবাকে ফিরে পাবো না, তো আমি তোমাকে মারলাম না, তোমাকে দায় তুলে নিলাম। মানে আইনটা আগে বোঝো। তাহলে কি হবে? ওয়া আদাউন ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে প্রচলিত সমাজে যে মুক্তিপণ আছে তার অনুসরণ করতে হবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং ক্ষমা যে করেছে তার কাছে সেটা আদায় করে দিতে হবে আন্তরিকতার সাথে।
তাহলে হত্যার পর হত্যা, হত্যার পর হত্যা, মানে এটা রহিত করা যায় যদি কেউ ক্ষমা করে দেয়। ওই যে ইরানের 26 বছরে পেপারে দেখেছি, এক মা 2 বছর 3 বছর পরে, না 6 মাস পরে বোধহয় হত্যা করতে নিয়েছে, কেসাস হবে, তার ছেলেকে হত্যা করেছে। তো দাবিদার মা তো যেখানে নিয়ে গেছে মারবে এখন, তো মা এগিয়ে গিয়ে 2টা থাপ্পড় দিয়েছে, ছেড়ে দিলাম, মেরে কি লাভ, আমি ছেড়ে দিলাম। মানে বিষয়টা প্রত্যক্ষ এইভাবে। তো এখন তখন যদি প্রচলিত সমাজে এমন কোনো রেওয়াজ থাকে, ফিক্স করা থাকে, যেমন সৌদি আরবে অ্যাক্সিডেন্টে কেউ কাউকে মারলে 30,000 রিয়াল, তখন প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। তো একটা বিশেষ ঘটনা যার সাক্ষী আমি, তো কি অলৌকিক ব্যাপার আল্লাহ তাআলা আমাকে দিয়ে ঘটিয়েছেন। তো সেই ঘটনার পরে 1 লক্ষ শুরার বৈঠক হলো, মন্ত্রী পরিষদের পরামর্শ পরিষদের, 1,30,000 রিয়াল হলো যদি কেউ গাড়ির তলায় ফেলে কাউকে মারে। এবং আমি তার সাক্ষী দিচ্ছি তোমাদেরকে, 1 বছরের মধ্যে একটা ঘটনাও আমি দেখিনি অ্যাক্সিডেন্টের। অর্থদণ্ড এমন কঠিন এক জিনিস, যা মৃত্যুদণ্ডের চাইতেও ভয়ঙ্কর। কারণ কারণ আপনাকে মিউনিসিপ্যালিটি ওটা আইনের সময় পূরণ করেছে এইভাবে, যদি সে দিতে অক্ষম হয় তার গলায় একটা প্লেট ঝুলায় দেওয়া, সে ভিক্ষা করে করে অর্জন করে টাকা দিতে হবে তাকে। এবং তাকে যদি দায় তুলে নেয়, তাহলে প্রচলিত নিয়মে যে রক্তপণ বা মুক্তিপণ থাকবে সেটা যেন সে আন্তরিকতার সাথে আদায় করে নেয়। যালিকা, এটাও আল্লাহ বলে দিচ্ছেন। আমি বলছি যে আল্লাহর বলা আইনগুলো বা বিধানগুলো বা কথাগুলো মানে কতটা যে পূর্ণ, কোনো তাফসিরের প্রয়োজন নাই এই কোরআনের। প্রত্যেকটা কথা খুব সহজ সাবলীলভাবে পূর্ণ করে দেওয়া। যালিকা তাকফীফুন মিন রাব্বিকুম, এইটা একটা লাঘব তোমাদের প্রতিপালকের থেকে, ওয়া রাহমা, এবং একটা করুণা। বোঝো, ফামান ইতাদা, এর পরেও যে সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা, এইরকম বিধান দেওয়ার পরেও, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, খেয়াল করবেন, এটা আছে তোমাদের জন্য এই প্রতিঘাতমূলক আইনেই, সমান প্রতিশোধমূলক আইনের মধ্যেই তোমাদের জীবনের নিরাপত্তা। ওহে বিজ্ঞজনেরা, ইয়া উলিল আলবাব, ওহে বিচক্ষণ বিবেচনায় যারা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমরা যে জীবনটা তাকওয়ার চর্চা করবে, জীবনের নিরাপত্তাই যদি না থাকে কিভাবে করবে? তো সমান প্রতিশোধমূলক, এবং এই আমাদের দেশীয় ঘটনা, খালেদা জিয়া যখন প্রথম শুরু করলো, কি যেন নাম অপারেশনের, ক্লিন হার্ট, থেমে গেল সব খুন কয়েক মাসের জন্য। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। গেল, একটা আইন পেলেন কিসাস, অর্থাৎ জীবনের নিরাপত্তা জনিত কারণে, তাই না,
মৃত্যুজনিত কারণে, হত্যাজনিত কারণের বিধান আপনি পেলেন, বিধান নম্বর 1। তো এইবার আমি সকলকে একটু অনুরোধ করব, এইভাবে আমরা বিধানগুলো যদি একটু নম্বর দিয়ে যেতে পারি তাহলে খুবই কাজে লাগবে আমাদের জন্য। এবং রিসার্চার স্যার ডক্টর আপনাকে, আব্দুল সত্তার, এটাকে বিশেষভাবে দায়িত্বটা দিলাম যে এই চলমানতার মধ্যে বিধান কোনটা কোনটা কোরআনের, যাতে আমরা পরবর্তীকালে আলাদা করতে পারি। হ্যাঁ, তাহলে কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদুকুমুল মাউত, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যখন উপস্থিত তোমাদের কারো মৃত্যু। হ্যাঁ, ইন তারাকা খৈরান, খৈরান, যখন রেখে যেতে থাকে কোনো সম্পদ, আল ওয়াসিয়া, সেখানে ওয়াসিয়াত করে যাবে। তো এটা হলো আমাদের কোরআনী বিধানের ব্লু প্রিন্ট। প্রাথমিক যখন ছোট্ট একটা সমাজ গড়ে উঠল, তাদের জন্য ছোট্টখাট্ট কিছু আইন। তো তোমাদের মধ্যে যে মারা যেতে থাকবে সে যেন তার সহায় সম্পত্তি সম্পর্কে ওসিয়াত করে যায়। তো ওসিয়াতের প্রথম প্রাপককে লিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য। তো এইটা একটা অবাক ব্যাপার যে পিতামাতা তো বুড়ি, তাহলে যে মারা যাচ্ছে সে কি জোয়ান? যুদ্ধ চলছে, ওয়াল আকরাবিন, আর নিকটাত্মীয় যারা, এখানে আমরা বাধ্য হচ্ছি বিল মারুফ, একটা সঙ্গত বা সঙ্গতি অনুসারে, কোথাও যেন বেশি কম কিছু না হয়ে যায়, যাকে যা দেওয়ার মানে প্রপোর্শনটা যেন সঙ্গত হয়। দাঁড়াও, ঘুমাচ্ছে, যাও দাঁড়াও। বিল মারুফ। এবার দেখো, হাক্কান আলাল মুত্তাকিন, এটা কর্তব্য নির্ধারিত তাদের উপরে যারা মুত্তাকি, যারা আল্লাহর অসন্তুষ্টিকে যারা ভয় পায়। ফামান বাদ্দালাহু, এটা কিন্তু কেসাস বিধানেরই এক্সটেনশন। অতঃপর যে বদলাবে সেটাকে, বাদা মা সামে আহু, কারণ এখানে ওয়াহির ব্যাপারটা তো বুঝতেছো, মৃত্যু মরে যাচ্ছে, উপস্থিত লোককে ডেকে ভাই এই আমার বিচার, এইভাবে বন্টন করে দেবা। এখন যে বদলালো, তারপরেও যা সে শুনেছে, মৃত্যুপথ যাত্রীর মুখ থেকে যা সে শুনেছে সেটা যে বদলালো, ফাইন্নামা ইসমুহু আলা আল্লাযীনা ইউবাদদিলুনাহু। হ্যাঁ, তাহলে একেবারে আর কিছুই নয়, এটা নিশ্চিত যে সব পাপ আলা আল্লাযীনা, তার উপরে যে বদলেছে সেটা। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, সব জানেন। ফামান খাফা, তাহলে একদল লোক ওসিয়ত বদলাতে পারে। আর যে ভয় পেল, মিন মুসিন, যে ওসিয়ত করে গেছে, জানাফান, কোনো অন্যায় করেছে সে, কোনো পক্ষপাত করেছে সে, ওসিয়তকারী, আও ইসমান, অথবা সে কোনো পাপ করে গেছে রীতিমতো, ফা আসলাহা, এখন সে যে শুনেছে সে বললো যে বাবা বসো, তোমরা তো উত্তরাধিকারী, হ্যাঁ এখন তোমার বাবা তো এই কথা বলে গেছে। কিন্তু এইটা যদি কার্যকর হয় তাহলে তোমার বাবা রীতিমতো পাপিষ্ঠ হয়ে যাবে। কি করবা? আসলাহা, বোঝা গেল? বাইনাহুম, তাদের মধ্যে তাদেরকে ডেকে,
ফালা ইসমা আলাইহিম, তাহলে তাতে তাদের কোনো পাপ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, কুতিবা আলাইকুম আসসিয়াম, হলো এবার আসলো নৈতিক বিধান, চরিত্র গঠন সংক্রান্ত। তো আলহামদুলিল্লাহ এখানেই বিরত নিব। আচ্ছা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।